চট্টগ্রামে অতীতে মূলত একটি আসনেই এককভাবে নির্বাচন করত জামাত, তবে পরিবর্তিত পরিস্থিতিতে এবার ১৬ আসনেই একক প্রার্থী দিচ্ছে। সেজন্য প্রার্থীদের একটি প্রাথমিক প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে, যাতে সাতকানিয়া লোহাগাড়া আসনে রয়েছে পুরনো প্রার্থী, বাকি সব আসনেই নতুন মুখ। যদিও চূড়ান্ত প্রার্থী তালিকায় মিলতে পারে নতুন সমীকরণ, বলছেন না তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা না দিলেও দলের সবুজ সংকেত পেয়ে মাঠে নেমে পড়েছেন প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা। চট্টগ্রামের ১৬টি আসনেই মাঠ চষে বেড়াচ্ছেন তারা। মূলত এতদিন জামায়াত নিজেদের ব্যানারে নির্বাচন করত চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে। বাকি ১৫টিতে ভোটের মাঠে থেকেছে বিএনপির সাথে শরিক দল হয়ে। তবে আওয়ামী লীগ বিহীন এবারের হিসাব নিকাশটা ভিন্ন, তাই চট্টগ্রামের সব কটি আসনে একক প্রার্থী রেখেছে দলটি। সাতকানিয়া লোহাগাড়ায় পুরনো প্রার্থী শাহজাহান চৌধুরীকে বহাল রেখেছে জামায়াত। বাকি সব আসনেই নতুন মুখ, যাদের কেউ কেউ অপেক্ষাকৃত নবীন। নানাভাবে যাচাই বাছাই শেষে যাদের বেছে নিয়েছে দলটি। সামাজিক ব্যাকগ্রাউন্ড, শিক্ষাগত যোগ্যতা এবং তাদের অভিজ্ঞতা ইত্যাদি মিলিয়ে আমাদের একটা সাংগঠনিক প্রক্রিয়া আছে, সেটা তৃণমূল থেকে মতামত নিয়ে এবং জেলা সংগঠন এর ফলে কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রার্থী হিসেবে নতুন হলেও সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডে তো তারা সম্পৃক্ত ছিলই। জামায়াত এখনও আনুষ্ঠানিকভাবে জোটবদ্ধ নির্বাচনে যাওয়ার কথা ঘোষণা করেনি। তাতে জোট হলে কিংবা অমুসলিম বা সংখ্যালঘুদের মধ্য থেকে যোগ্য প্রার্থী পেলেও তা বিবেচনার কথা বলছে দলটি। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে ইসলামী দল কেন, এখানে যারাই জামাতের সাথে আসতে চায় সমঝোতা, মানে বামপন্থী হলেও তাদেরকেও আমরা অ্যাকোমোডেট করার কথা কেন্দ্র থেকে অলরেডি তাদেরকে প্রকাশ্যে আপনার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবর্তন কেন্দ্র চাইলে যে কোনো সময় যে কোনো প্রার্থীকে পরিবর্তন করতে পারে, তো সেটা তো কেন্দ্রের এখতিয়ার আছে। এটা আমাদের সকল প্রার্থী জানে। গেল ১২টি নির্বাচনে চট্টগ্রামে একটি মাত্র আসনে মোট ৩বার জিতেছেন জামায়াতের প্রার্থী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।